This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের এখনো পর্যন্ত সবথেকে বড় খবর, বিধায়ক হিসেবে তিনি ইস্তফা করেছেন। তাপস রায়ের কথা বলছি এবং তাপস রায়কে আজ সকালবেলা আমরা দেখলাম তার বউবাজারের বাড়িতে গিয়েছিলেন মান ভাঙাতে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, কিন্তু বরফ গলল না। 23 বছরের যে সম্পর্ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল তার সেই সম্পর্ক ত্যাগ করলেন তাপস। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আমরা দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হলেন বাড়িতে এবং তারপর সোজা গেলেন বিধানসভায়। সেখানে স্পিকারের ঘরে গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিয়ে আসেন এবং তিনি জানালেন যে 1 মার্চ তিনি দলের যে সমস্ত পদে ছিলেন সেখান থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপর আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। একই সঙ্গে তার মুখে আরও একবার অভিমানের প্রসঙ্গ এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তাকে ফোন করেননি। কেন ফোন করেননি? 52 দিন কেটে গিয়েছে তার বাড়িতে ইডি অভিযান চালানোর পরও একটাও ফোন কল তিনি পাননি। শেখ শাহজাহান প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে এলেও তার প্রসঙ্গ আসেনি। অভিমানী তাপস রায়, শুনুন কি বললেন। খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। বিধানসভায় যাওয়ার ঠিক আগে বাড়িতে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেই সময়কার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তারপর বিধানসভায় গেলেন, বিধায়ক পদ থেকে, বরানগরের বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন এবং তারপর তিনি কি বললেন? আমি মুক্ত পাখি, শুনুন। আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমি মনে করলাম যে আমার আর যাই হোক তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। তৃণমূল কংগ্রেস আমার জন্য নয় বললেন তাপস রায়। আর খুব স্বাভাবিকভাবেই সকাল থেকেই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা চলছে। রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। দেখুন, তাপসদার মতো যারা ওই জেনারেশনের রাজনীতিবিদ, সেই জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, সেই মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাদের পক্ষে টিএমসির মতো পার্টিতে টিকে থাকা খুবই কষ্টকর। আরো কয়েকজন আছেন, আর আমি মনে করছি যে উনি অনেক দিন সহ্য করেছেন, চেষ্টা করেছেন, অ্যাডজাস্ট করার পারেননি। টিএমসি আজকে যাদের হাতে চলে গেছে, তাদের যে উদ্দেশ্য আদর্শ সেটা ভুলে গেছে ওরা। সেজন্য বহু কর্মী মনে কষ্ট আছেন। তাপসদা দিয়ে শুরু হলো, আমার মনে হয় আগামী আরো এরকম দৃশ্য দেখতে হবে। রাজনীতিতে তিনি যে পথ বেছে নেবেন সেই দিকে তাকিয়ে থাকলাম। ওনার মতন অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি বিরোধী মানে শাসক দলের পক্ষ নিয়ে, কেন্দ্রের বিষয় নিয়ে তিনি অনেক বক্তব্য রেখেছেন, তার কাউন্টার ক্রস করেছি আমরা। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো অভিজ্ঞ পলিটিশিয়ান, দীর্ঘদিনের মাটির থেকে যারা উঠে এসছেন, তারা কিন্তু রাজনীতির ক্ষেত্রে সবসময় গ্রহণযোগ্য। তৃণমূল দলটা গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গেছে, তৃণমূল দলটা ভরে গেছে। দেখবেন একের পরে যারা ভালো লোক ছিল তারা তৃণমূল দলটা করতে পারে না। চোর ডাকাত শেখ শাহজাহানের দল হয়ে গেছে তৃণমূল। এই জন্য যারা এখন মানে সত্যিকারের মানুষের জন্য তৃণমূলটাকে দাঁড় করিয়েছিল, তাদের আর এখন কোনো সম্মান নেই। পিসির দল আর ভাইপোর দল হয়ে গেছে।
তৃণমূল হচ্ছে এখন লুটেরাদের দল, শাহজাহানদের পার্টি, শিবু হাজরাদের পার্টি, অনুব্রতদের পার্টি, জ্যোতিপ্রিয়দের পার্টি, তার মাথায় ভাইপো এবং পিসি। তাহলে এই পার্টিতে যা হয় লুটেরাদের দল, সেখানে কোনো সাধারণ সংবেদনশীল মানুষের পক্ষে থাকা সম্ভব না।